اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. বড় বড় সাহাবাদের একজন, সবই তো বড়, যেহেতু তারা সবাই জান্নাতে যাবে, ছোট বড় আছে না? আমাদের মুখে এটা বলার সাথে আসমানের অনেক উপরে অনেক পাখি উড়াউড়ি করে, নিচের থেকে বোঝা যায় না কোনটা উপরে কোনটা দিচ্ছে। জান্নাতি মানুষ, যারা জান্নাতি মানুষ তারা কে বড় কে ছোট এইটুক জানি। আল্লাহ রাসূল যাদেরকে জান্নাতি বলছেন, কোরআনে যাদের কথা জান্নাতের কথা আসছে, দুই ধরনের। নবী নাম নিয়ে নিয়ে বলে দিচ্ছে, এবার চুল পরিমাণ সন্ধ্যা নাই। আমাদের দেশে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে অনেকে কটূক্তি করে। ওনার কথা হুজুরের জবানে স্পষ্ট বলে গেছেন যে ওনার এক মেয়ে বিয়ে দিয়েছেন, মারা গেছে। আরেক মেয়ে বিয়ে দিয়েছেন, মারা গেছে। পরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো কোনো মেয়ে নেই, যদি 100 থাকতো একজন মরতো আরেকজনের বিয়ে দিত। তারিখুল খুলাফা রাশিদিন শেখ আল্লামা সুয়ুতিতে দেখলে এটা বলে, আরো অনেকে না জানার কারণে অনেকে আমাকে মন্তব্য করে নিজের আখিরাত ধ্বংস করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মুহররম মাস আসতেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আইসে বলেছে, এই দুজন জান্নাতি হয়ে গেছেন আল্লাহ রাসূল। বুখারীর হাদিসে আছে। কিন্তু এই মাসটা এই দুইজনের যেমন ভালো বলা হবে, আর একটা শ্রেণী দুইজনকে মুসলমানের দুশমন বানায়। অথচ হযরত আলী কে আপনাদের না জানার কথা। 10 বছর বয়সের থেকে আল্লাহ রাসূলের তত্ত্বাবধানে লালিত পালিত এবং সর্বশেষ উনি হযরত উসমান দুইজন ভাইয়ের আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা বিয়ে দিয়েছেন ভাইয়েরা। ওনার পরে উনি আবার আমিরুল মুসলিমিন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধী, পাক্কা সম্বন্ধী, আসল সম্বন্ধী। এছাড়া যার সম্বন্ধী হইল তার কতটি সম্পর্ক। ওনার বিবির সম্পর্ক,
সুমন্দির সম্পর্ক, রাসূলি সাহাবী হওয়ার সম্পর্ক। হুজুর বলছেন, নমুনা পড়ার কথা যদি আমি কোনো সাহাবাকে খাস করতাম, হাদিয়ান সিমতান সামনা, তাহলে ওর চরিত্র, ওর আদর্শ, ওর তরিকা অবলম্বনের মতো বাধ্যতামূলক করে দিত। কত সাহাবার মধ্যে কুরআন শরীফ লেখার দায়িত্ব ৫-৬ জনে পেয়েছে। এর মধ্যে ৪ খলিফা নেই। অন্যতম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। যারা কোরআনকে মানে না, এরকম একটি দল আছে, আমাদের দেশে আছে। যেহেতু হযরত মুআবিয়া কোরআন শরীফ লিখছে, তারা বলে যে কোরআন ঠিক থাকে নাই, পরিবর্তিত হয়েছে। একটা দল আছে, তারা ওনার উপরে খুব ক্ষেপা। কারণ কোরআন শরীফ কে লিখছে বলে মুআবিয়া। নবী আলাইহিস সালাম এতটুকু বিশ্বাস করছেন, আবু বকরের না ডেকে হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের না বলে মুআবিয়া সাহেবকে ডেকে নেব, তুমি আমার উপরে যে কোরআন নাজিল হয়, এটি তুমি লিখবা, অমুক অমুক, আর তুমি, আর কেউ যেন কোরআন শরীফ না লেখে। যারা হাদিস লিখবা ওরাও কোরআন শরীফ লিখবা, হাদিসও তো আরবি। যারা কোরআন শরীফ লিখবা ওরাও অবশ্যই হাদিস লিখবা। 2 দল বানায়, তোমরা হাদিস লিখবা, তোমরা কোরআন। আবার বলছে, একই খাতার মধ্যে ওই যুগের যে খাতা আছে, কোরআন আর হাদিসে একসাথে লেখবে। নবীর কালামের অলঙ্কার শাস্ত্র, সাহিত্যিকতা আর কোরআনের শব্দের বেশি একটা পার্থক্য নেই। এত উচ্চাঙ্গের সাহিত্য আজ পর্যন্ত সারা পৃথিবী মিলেও, শত্রু অশত্রু মিলেও এটা জবরের পরিবর্তন আনতে পারে না। কত কিছু বদনাম শুনে, কিন্তু কোরআনের শব্দের পরিবর্তন, এই বদনাম আজ পর্যন্ত কেউ করতে পারে। বেশি দুশ্মনরা অনেক অর্থের ব্যাপারে আপত্তি করে, ব্যাখ্যার ব্যাপারে আপত্তি করে, কিন্তু শব্দের পরিবর্তনের কথা তারাই বলে যে আমরা বহু চেষ্টা করছি, পারি না। অর্থের অপব্যাখ্যা অনেকে করে। এটার মূল কারণ হইল ভাষার পরিবর্তন হয় যুগে 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 যুগে। বাংলা কতভাবে পরিবর্তন হইতে হইতে এখনো স্থির নেই। কেউ সাধু ভাষা ব্যবহার করে, কেউ আরেক ধরনের ভাষা, প্রচলিত ভাষা ব্যবহার করে, কেউ গ্রাম্য ভাষা ব্যবহার করে, কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক আরবিতেও এরকম পরিবর্তন হয়েছে ভাষা। হুজুরের যুগে ভাষা ছিল, ওখানে সাধু ভাষা ছিল, প্রচলিত ভাষা ছিল, গাইয়া ভাষা ছিল। কোরআন শরীফ প্রচলিত কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল? একইভাবে নাকি যে এলাকায় যে শব্দটা বেশি প্রসিদ্ধ ওইটা, তাহলে শব্দের অর্থের পার্থক্য হয়ে যাবে। আমাদের দেশে দেখেন বাংলা,
মানুষে বলে না এক দেশের গুলি আর এক দেশের গালি। একই শব্দ এক জায়গায় বললে অপরাধী বলে, আরেক জায়গায় বললে ভদ্রতা। এই কোরআন শরীফ ব্যাখ্যা করতে গেলে প্রথম যে প্রয়োজনটা পড়ে, হুজুরের যুগের যে সাধু ভাষা, প্রচলিত ভাষা, গাইয়া ভাষা, এই 1450 বৎসরের ভাষার মধ্যে কি কি পরিবর্তন আসছে। বর্তমান সাহিত্যে, আরবি সাহিত্যে অনেক শব্দ বাইরে গেছে। রেডিও তো হুজুরের যুগে ছিল, এখন এটা আরবিতে সংযোগ হয়েছে, কিন্তু এখন আগে আরবি ছিল না, এখন আরবি হয়েছে। এই লুগাতে অভিধানে পাওয়া যায়। কি করছে জানেন? ওই ইংরেজি শব্দটারে আরবি বানিয়েছে। রেডিও নাই, আর রাদিও, রাদিও, রাদিও কেমন বলবো? আল্লাহ, আমরা বলি না যে দাওয়াত করো, দিনের দাওয়াত করো। রসুলের যুগে দাওয়াত করো আরবিতে নেই, দায়াতুল ইসলাম। হিরাক্ল, রোমের সম্রাটকে হুজুরজন দাওয়াত দিচ্ছেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস আছে, প্রথম খণ্ডের মধ্যে। ওখানে আছে, আদউকা, হে রোমের সম্রাট, তুমি অনেক বড়, দুনিয়ার দৃষ্টিতে 1 নম্বর পরাশক্তি, তার অধিকারী আধিপত্য রাষ্ট্রপতি। আদউকা, আমি আহ্বান করছি তোমাকে, আদউকা বিদায়াতুল ইসলাম, বিদাওয়াতিল ইসলাম। ওই যুগে দাওয়ার অর্থ দেয় আছে, ইসলামের দাওয়াত দিচ্ছি। অনেক আলেম আছে, এখন দেয়া দাওয়াতের অর্থে আসে এই যুগে। এই যুগে হইল দাওয়াতিল ইসলাম, দাওয়াত ইলাল হক, দাওয়াতুল হক। দেয়াতুল হক নেই, দেয়াতুল ইসলাম নেই। কেন? অর্থ বদলে গেছে এই যুগে। দেয়া অর্থ হলে দুই পক্ষ ঝগড়া করার জন্য দাঁড়ায় রয়েছে, আগিলা যুগের তরিকা। এখনো চর দখলের তরিকা এটি। অনেকদিন পরে চর বাসে না, জমি তো 100 বছর 50 বছর বাড়ি থাকে, পরে আবার ভেসে গেছে। প্রত্যেকে দখল করবার যায়, ঘাটটা কোথায় কি থানা, যে যেটা পারে দল নিজের শক্তি অনুসারে। আমার জায়গা আপনি দখল করে নিছেন, আমার আপনার জায়গা আমি দখল করছি। এই শহরের মধ্যে খুব মারামারি, মারামারির মধ্যে আগের যুগের একটা তরিকা এখনো আছে। সমানে মায়েরা আরম্ভ করে দিলে না, ওদিকে দাঁড়ায় থাকে, এইদিকে দাঁড়ায় থাকে। নবী আলাইহিস সালামের যে যুদ্ধ ছিল এরকম, ওই
দল, মুসলমানের দল, এই কাফেরের দল দাঁড়ায় বসে লাঠি। এইটা তো যুদ্ধ, তলোয়ারের যুদ্ধ। এইটা যদি আমরা উপরে আসে বোঝা যাইবে ইসলাম দ্বারা নিজের জীবনটা হাতে নিয়ে চলতে। কাফের ওইদিকে দাঁড়ায় গেছে, মুসলমানরা দাঁড়ায় গেছে। টাইম আছে, যে টাইম আসবে, আসো কে লড়াই করতে চাও, তারা বলবে আসো কে লড়াই করতে চাও। গেল সে বলল না, সে আমার সমকক্ষ নয়, যে আমার সমকক্ষ তারে পাঠাও। এতক্ষণ অপেক্ষা করা সম্ভব? শোনা আছে কারে সমকক্ষ, কারে পাঠাবো, দুই অপক্ষ ঠিক হয়ে একজন আরেকজন, এই দুইজনের শুরু করছে। দুইজনের একজন ফিনিশ হয়ে গেছে, আরেকজন সব 3 পর্যন্ত। এরপরে উভয় পক্ষ লেগে যায়। ইসলামের সমস্ত যুদ্ধ কাফিরদের সাথে এই তৈরি। এতক্ষণ নিজের কন্ট্রোল করা সম্ভব? আমাদের দেশে চরের মধ্যে যে শুরু হয় এরকমই, আসো বেড়ার পুত হইলে, আর আসো বেড়ার পুত হইলে প্রথমে 1-2 জন আসতে থাকে, মারামারি শুরু হয়, পরে আস্তে আস্তে 2 দলে শুরু হয়, হেরাও ডাকে। বর্তমান যুগে এইটাকে বলা হয় দেয়া। এখন আমি যদি বলি আল্লাহ রসুল হিরাকুলকে, রোমের সম্রাটকে বলছে দেয়া করতে আসো, অর্থাৎ আসো তোমার সাথে আমি মারামারি করি। আর হিরাকুল কইছে আসো তোমার সাথে আমি সংঘাত ঘটাই। যে রসুলের যুগের আরবি জানে না, সে কিন্তু এই অর্থটাই করে। ফলে প্রথম দিনই সাব্যস্ত হবে যে আল্লাহ রসুল সংঘাতই লোক ছিল, সংঘাত চাই। আর আমরা ইমান রাখি যে আল্লাহ রসুল সবসময় বন্ধুত্ব চাইতেন, মোহাব্বত চাইতেন, নিরাপত্তা চাইতেন। জীবনটাই নিরাপত্তা। দাঁত ভাঙছে কিছুই বলে, মাথা ভাঙছে কিছুই বলে, শরীর রক্তাক্ত হয়েছে কিছুই বলেন নাই। যদি ভাষাগতভাবে বলি বুঝাইবার জন্য, আল্লাহ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ তো অতিষ্ঠ হয় না, আমরা হই, বুঝাইবার জন্য বললাম। উনি ফেরেশতা পাঠাইছে, আমার তো আর সহ্য হচ্ছে না। আসলে এরকম আমাদের তো বলতেছে, আমি ফেরেশতা পাঠাইলাম, 2 পাহাড়ের চাপা দেয়া ধরে ধ্বংস করে দিবে। যাও ফেরেশতারা, ওনার কাছে একটু অনুমতি নিয়ে। আল্লাহ কি গোলাম নাকি নবী? অনুমতি দরকার আছে? আমার ছেলের আপনি মায়েরা শেষ করে দিয়েছে, এটা প্রতিবাদ করার জন্য উনি দাঁড়াইছেন, আমার অনুমতি দিতে হইব? এই যে গোপন একটা পরীক্ষা, অনেকে বুঝে না। আল্লাহ রাসূল ফেরেশতাদের কিছু বলেন না, বলে এটা কথায় আর কোনো কাজে। কথায় বইলে পরে কাজ করতে তো দেরি হয়, ফাঁকেতে যদি বইটা যায়। উনি ফেরেশতার এই প্রস্তাব শুনে সিজদা করে ফেরেশতাদের কোনো জবাব না দিয়া উনি সিজদার মধ্যে বলেন আল্লাহ, তুমি এদেরকে ক্ষমা করে।
যদি না ক্ষমা করো, কালকে থেকে কারে ইসলামের দাওয়াত দিব, কাকে তাওহীদের দাওয়াত দিব, দিনের দাওয়াত আমি কারে দিব? আমি কঠোর হইলে তারা আমার পাশে আসবে? দয়ালু হইলে না আসবে? তুমি তো আমার এই বলছো যে তুমি রহমত, দয়া। ওরা আমার দাঁত ভাঙছে, তো আমিও দাঁত ভাঙবো, এটা দয়া হইল? ইদফা বিল্লাতি তোমার যদি আক্রমণজনক কথা বলে, আঘাত করে, তুমি আঘাত না করে কথা বলো, ধৈর্যের সাথে কথা বলো। এমন একটা জবাব দেও, কথা বলো, হ্যাঁ, যে রাগ, এই রাগ যেন ফানি হয়। এই তো উনি বলছেন কোরআনে আছে, আপনারা সবাই অন্যকে দোষারোপ করা আল্লাহ রসুলের একটা ইতিহাস। যেই কোনো বিপদ বালা মুসিবত আসত, উনি বলতেন আল্লাহ আমাকে মাফ করে দাও। অসংখ্যবার মাপ চাইতেন দৈনিক, তওবা করতেন। না বুঝে যারা দেখো গুনাহ করতো আর তওবা করত। নিজেকে নিষ্পাপ মনে করাও তো একটা দাবি, গুনাহ, অহংকার। নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও বলতেন না। সব নবীরা দুষ্টা নিজের কাঁধে নিতেন। ইন্নী কুনতু মিনাল যালিমিন। মাছের পেটে মাসুম নবী ইউনূস আলাইহিস সালাম, বুঝেন, ওনার কোনো দোষ নেই। সব নবীরা মাসুম, উনিও মাসুম। উনি ওই পেটের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমার উপরে এই বিপদ আসছে, অবশ্যই আমি গুনাহ করছি, আমার গুনার কারণেই আমার উপরে বিপদ আসছে। আমার বিশ্বাস তুমি আমাকে ভালোবাসো, এই জন্যই মৃত্যুর আগে আমার এই বিপদটা দিস। যেটুকু আমার প্রায়শ্চিত্ত আমার দুনিয়াতে মৃত্যুর আগে ভোগাইতেছে, তা আমি অপেক্ষায় আছি, অবশ্যই আমার মুক্তি আসবে। ইন্নামা আল উসরি ইউসরা, বিপদের পরে আসে শান্তি। দুনিয়াতেও দেখেন বিপদের পরে শান্তি, অনেক কষ্টের পরে আপনি কোটিপতি হবেন একদিন। চুনাসে তাই হইল, মধ্যে যা হইল আমাদের জন্য আদর্শ মডেল হয়ে গেল। মাছের পেটে থাকলো, কিন্তু ওনার ভিতরে কোনো আসর মাছের হয় না। ওখানে বসে মাছের পেটে ইবাদত করতেছে, দোয়া করতেছে আল্লাহ কাছে, জেহেন বিভ্রান্তি ঘটে নাই। যদি বুঝতো যে বিশ্বাস, তাহলে কিন্তু ব্রেন নষ্ট হয়ে যেত ভয়ে। উনি ভাবতেছেন এরপরেই আমার শুভ দিন আসতেছে। যদি এরকম জানা থাকে বিপদে যে এই 1 ঘন্টা বিপদ, এরপরে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাই, তাইলে তো চায়া নিবেন বিপদ, এই বিপদটা এমপি হওয়ার আগে কি বিপদ, কত মিথ্যা কথাও বলতে হয়, কোটি টাকা তাদের দিতে হয়, অনেক কিছু। কেন লাগে এই কোটি কোটি টাকা খরচ করব, 25 কোটি টাকা, 100 কোটি টাকা, 1000 কোটি টাকা খরচ করে পরে আর দেখা যাবে।
পরিচিত মানুষ সঙ্গে পড়ে আসো, চাকরি দেন করে বলছি না, ভবিষ্যতে অপেক্ষা করো, তোমরা আমাদের ভবিষ্যৎ। আমি বললাম না ভবিষ্যতে, আমার কথা বুঝো নাই, নাচ করো, এখন যাও, আমি আসছি, ভবিষ্যতে আর বুঝো না, আমি থাকি। কি যুক্তিক কথা, ছোট বাচ্চা তো বুঝে নেই। আমি বলতেছিলাম আমার নবী সব নবীরা মাসুম, বিপদ হলে নিজের উপরে দোষ চাপাইছে, অন্যকে দায়ী করেনি। আর আমি বলি, আমি যদি অন্যের উপরে দোষ চাপাই, যে কোরআনে হাদিসে নিষিদ্ধ, তাহলে আমি একটা গুনাহ করব। অন্যের উপরে দোষ চাপানি অন্যায়, গুনাহ। আপনি আমার উপরে দোষ চাপাইলেন আর নিজেকে মুক্ত মনে করলেন, এটা আপনার আমার উপরে দোষ আরোপ করার গুনাহ। আপনি বলবেন যে আসলে আমি করি নাই, সে করছে, সেটা যাকে বলার ওখানে রাস্তাঘাটে কেন, যে বিচারক তার কাছে যান, আমাকে বলতেছেন কেন? তো গীবত হয়ে যেতেছে। আমি তো আপনার এই সমস্যার সমাধান করতে পারি, যে করতে পারে সে আদালতে যান। আপনার বাবা পারে বাবাকে বলেন, আপনার উস্তাদে পারে উস্তাদকে বলেন, আমাকে কেন বলছেন? আমার গীবত শুনতে হচ্ছে আর আপনার গীবত করতে হচ্ছে। আপনি কোন ধরনের ভালো লোকটা হলেন? এই অপরাধটা আপনি করলে, আমি বললে আপনি খুশি হবেন না চাবেন যে গোপন রাখো? যদি আপনার মনে এটা চাইতে, আমার বেলায় আপনি অন্য চিন্তা করেন কেন? আমিও তো চাই আমার দোষটা গোপনে। আপনার জানছেন, এটা গোপন করেন। যেমন আপনার মারটা গোপন করেন, আপনার বাবারটা গোপন করেন, আপনার ছেলেরটা গোপন করেন। জানলেও বলেন না যে আমার মা প্রেম করিয়া বাড়িতে বাইর হইয়া বিয়া হয়েছে, আমি তার সন্তান। বলেন, জানেন তো বলেন। জানি এই জন্য বলে, জানেন তো আপনার বাবার ব্যাপারে, এটা তো বলেন। বোনের ব্যাপারে ওটা তো বলেন না। বুঝা গেল, বুঝ আছে, নিজ স্বার্থ পড়া। আল্লাহ আমাদের হেফাজত মজবুত ইমানের অধিকারী হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আলোচনা হইতেছে না? قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم। ইব্রাহিম সে যাই বলতেছে, আমরা খেলাধুলায় ছিলাম, পূজা পাঠে ছিলাম, অনুষ্ঠানে ছিলাম, সে যায় নাই। যাইতে বললাম আমরা বন্ধু বান্ধবরা মিলে, মুরব্বীরা মিলে, সে বলল আমি সাকিম, ইন্নী সাকিম, আমি মানসিক অসুস্থ আছি, আমি মানসিকভাবে অসুস্থ আছি। এই শব্দটা বাড়লে কোন এসকাল আছে? আসলে উনি, আমরা যেটা অসুস্থতা করি, এই অসুস্থ উনি ছিলেন না, মানসিক একটা অসুস্থতা আছে, বুঝতে হবে। মাঝে মাঝে আমি বলি, আজকে ওই মাত্র একজনে বলছে, একটা কথা বলছে, বললাম দেখেন আমি তফসিরে যেতেছি, আপনি যে কথাটি বলতেছেন আগে অনেক সময় শুনতে মনে ছিল, জবাব দিতাম, কিন্তু এখন আমার তো জর্জরিত করতেছে আমার মৃত্যু।
সারাদিনে অন্য খেয়ালই আসে, খালি খেয়াল আসে এই মরে গেল, এই মারা গেল, ওইটাতে আমি বাইরেতে পারতেছি। এইটা শুনে তফসির করলো কেমন, আমার দেমাগকে বিগাড় আর হয়তো সে বলবো যে উনি আমার কথা গুরুত্বই দিলেন। যদি উনি বুঝে যে হুজুর তো ঠিকই বলছে, তফসিরে যেতে জিনিস যদি খারাপ মনের মধ্যে ঢুকায় দেয়, তো এইটার চিন্তা আমার তো দেমাগ অস্থির, এই তফসির করুন। অনেক সময় জুমার দিন আগে টেলিফোন করে আমি জানাই রাখছি, আমার কমিটিকেও জানাই রাখছি, সরকারি হোক বেসরকারি হোক, জুমার আগে আমার কাছে যেন কোনো ধরনের কথা না যায়। কেন কি বলল আমার দেমাগ ছুটে রইল, আমার দেমাগ দুর্বল হয়ে গেল। তখন আমি আমার মনের ভাষ্য যে আমি মুসল্লিদের জন্য করতে পারি, পারবো না, সীমা লঙ্ঘন হয়ে যেতে হয় মাঝে মাঝে। পরে আল্লাহর কাছে মাপ শেখান, বয়সটা কম হয় না, 50 বছর চলছে। এখানে জুমার আগে আমার কিছু বলবো না, একবার এখানে এখন সরকারের লোকেরা এসে আমার সাথে কথা বলবে না। কোন সরকারি বেসরকারি কোনো কথা আপনারা নিমটাইবেন, কমিটি নামাজের যাওয়ার আগে আমাকে কিছু বলবেন না। এমন কথা বললেন যেটা আমি মানতে পারব না, করলেন এই বিষয়ে কথা আমি এটা মানতে পারব না। মনের মধ্যে পেরেশানি শুরু না করলো, বলবো না বলবো না বলবো না বলবো না, আল্লাহ বলে বলো আর তারা বলে বলো না। আমি কার কথা মানবো? আবার পরিস্থিতি আছে, তাই আমরা বলবেন নামাজের আগে কম করবেন। যদি বেশি প্রয়োজন আমার নাচ শেষ হলে রুমে বসি, ওখানে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার অসংখ্য ভুল আছে, কয়টা বলবা তোমরা? যদি দেখো এটি বলো, না দেখো যদি। আর আমার দিলে যে কত এটা তোমরা জানো, খুদার কসম জানলে নামাজ তো দূরের কথা, আমার তফসিরই বলতো না, আমি স্বীকার করি। আল্লাহ দয়া করে ওটি গোপন রাখছে, তা নাহলে নামাজ পড়ে বলবো না, খালি তোমার আপত্তি হবে। या अल्लाह दरखास्त है तेरे पास करम, न खूले महशर में मेरा भरम। या अल्लाह तुम्हार करम चाই, রহম চাই। দুনিয়ার মানুষে জানে না, ফেরেশতারাও জানে না, তুমি জানো আমার কত অপরাধ, দিল ভরা আছে, গোপনীয় হয়ে আছে। তোমার রহম চাই, করম চাই, যাতে হাসরের ময়দানে এই ভরম, আমার গোপন তথ্য জাতির সামনে, আমার মুসল্লির সামনে, আমার মুরিদের সামনে, আমার ভক্তি করে এদের সামনে
যাতে এটা না খুলো, এই বাক্স খুললে ওরা জাহান্নামে থেকে আমারও গেলে হুজুর আপনিও জাহান্নামে। আমি তো এই চিন্তা পাচ্ছি, একদিন আপনারও এই চিন্তাটা আসবে, আমার বয়সে আসবে না আসে যদি, তাহলে এটা দলিল যে আল্লাহ রাগ হয়ে গেছে। অনেকে বলে হুজুর আল্লাহ খুশি না না খুশি কেমনে বুঝবো? এটা বুঝার কোনো তরিকা নেই, এটা মরলে বোঝা যাবে। কোনো আলামত নাই, আলামত আছে। এই আলামত তো এরকম, আমার শরীরে খুব রোদ্রে বসে আসছিলাম তো গরম, আরেকজন জ্বর উঠছে গরম, তো গরম মাথা থাকলে গরম দিলেই বলা যায় না যে জ্বর আছে। গরম দেখে আবার এইটাও বলা যায় না যে রোদ্রের মধ্যে ছিল। এমন আলামত, জ্বরেরও আলামত আবার সূর্যের তাপেরও আলামত হইতে পারে। এটার একটা আলামত, আলামত বলতে পারি কিছু, অনেক আছে কিছু বলতে পারি। যেমন এমনি বলতেছি তসিদ্ধ করি, সূক্ষ্ম কথা এগুলো হয়তো শোনা যায়। যদি আপনার নামাজ তরফ হয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহ নারাজ। জানা সত্ত্বেও রসুলের সুন্নত তরফ হয়ে গেছে, বুঝতে হবে আল্লাহ সন্তুষ্ট। আপনার মুখ দিয়ে গালি বের হয়, বুঝতে হবে আল্লাহ নারাজ। সে যাকেই গালি দেয়, গালি হারাম। অনর্থক রাগান্বিত হইতেছেন, বুঝতে হবে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ পাক ছোটদের উপরে রাগারাগি করতে নিষেধ করছে, বড়দের সমালোচনা করতেছেন, লজ্জাই করতেছেন, শূন্য শূন্য সবার সাথে, বুঝতে হবে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ রসুল সাফ বলছেন, বুখারী দেওয়া আছে, মাল্লাম ইউআক্কার সগীর সাবির সগীর কবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। যে বড়দেরকে সম্মান করতে জানে না, সে যেভাবেই বড় হোক, বয়সের বড় হোক, এলমে বড় হোক, বিভিন্ন অর্থে বড় হোক, যে তাকে সম্মান করে না, ওয়ালাম ইয়ারহাম সগীরা, বয়সে ছোট, জ্ঞানে ছোট, যেমনি হোক ছোট, তাকে স্নেহ করতে জানে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, সে আমার দলভুক্ত নয়, আমি তাকে আমার উম্মতের স্থান দেই না। একটা হাদিস যথেষ্ট, নবীরে মানবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। ইব্রাহিম, আমি মানসিক রোগী, আমরা অনেক সবাই মানসিক রোগী, কিন্তু এটা কিন্তু বলি না, মানি। এই যে এত গুনাহ করতেছি মানসিক রোগের কারণে না। খালেস ইমান থাকলে ইমান, তাহলে তো এটা করতাম না। জ্ঞানী হইলে আমি তো এটা করতাম না। তাহলে মানসিক রোগী, শারীরিক রোগী না। শরীরের রোগ বেশি মারাত্মক না মেধা এবং মানসিক রোগ বেশি মারাত্মক? ইব্রাহিম এটা বলছে, আমি মানসিক রোগী। উনি মিথ্যা বলছেন? কিন্তু আমরা দেশের একটা বিরাট দল
যারা বলে নবীরা বেগুনা না, নিষ্পাপ না, পাপী, তারা এই থেকেই দলিল দেয়। কোরআনে আছে ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ ইব্রাহিম অসুস্থ ছিল না। কি প্রমাণ? প্রমাণ এই যখন ওরা খেলাধুলা অনুষ্ঠানে চলে গেছে, সে কোরআন নিয়ে দেবতার রুমে ঢুকিয়া সব দিয়ে ভাঙছে। তার বিশ্বাস এগুলো পূজা করার যোগ্য না, শিরক। আমার ক্ষমতা আছে, ভাঙ্গিয়া কোরাল দিয়ে ভাঙ্গিয়া, বড় কোরালটা বড় দেবতার মাথা থুয়েছে, গাড়ি লাগাই। বাকি আছে এটা কে করছে? হেরা এসা দেবতার পূজা করবার গেলে সব শেষ। বড় একটা আছে, ইব্রাহিমের এটাই গেছে। এইটি কে করছে? এর হাতে আমার পুরা, হাতে কি আছে? চাকু, কোরাল আছে। এরা জিগায় এ ভাঙছে কি? অনেক আজীব তরিকায় কথা বলছে। আমার হাতে কোরালটা দেখতেছ, বুঝো না কেটা ভাঙছে? লোকটা জব হয়ে পড়ে রয়েছে, হাতে ছুরি। আমার পুলিশে জিগে এটা কে মারছে? তাই তরে তখন তো মাথা গরম, মাথা গরম। দেখতেই তো আসো তো আমার হাতের মধ্যে চাকু, রক্তাক্ত পড়ে রয়েছে সামনে। কেটা খুশি বলিস না, এই তো করি আমরা। ইব্রাহিম সারা কেউ ভাঙ্গে নাই, একমত। হাতে আবার আছে কুড়াল, আরেক কুড়াল বড় গাড়ে, ওটা গাড়ি রেখে বড় নেই, বাকিটি ভাঙছে। বড় ক্ষুদায়ও বাঁচতে পারবো না, কেউ বাঁচাই না। আমার হাতে কুড়াল দেখতেছ, এটা করছে হন বুঝে না? পরে জিগাও যার আমার হাতেও কোরাল, হ্যাঁ গাড়েও কোরাল। ওরে জিগাও, আমারে জিগাও, ঘরে জিগাও। এখানে একটা অর্থ আছে, হ্যাঁ করছে। আচ্ছা, এই যে উনি বললেন, আপনারা বলেন এই রাগী মানুষটা ভাঙ্গিয়া কোরাল কারো থেকে যেন কইল, ওর গাড়ে কোরাল দেখা যায়, ওখানে জিগা হ্যাঁ বলতে পারবে? ইব্রাহিম সব জানে না, হেরাও জানে, ইব্রাহিমও জানে। হের কাছে জিগাইতে যে বললো, আসলে জিগাইতে বলছে তোরা বুঝ আমি বলছি, আর তোরা ক্ষুদা আমারই ফেলে যাবে, এই অর্থ হইল না। এখন এই দল আরেকটা বেরিয়েছে, তারা বলে যে ইব্রাহিমে বলল ওরে জিগা, এর অর্থ হইল হ্যাঁ করছে। এই যে আরেকটা মিথ্যা বলে, এই কথাটির মধ্যে উনি যেভাবে বলছেন, এতে কি বোঝা যায় যে উনি দিলটা বলছে হ্যাঁ জিগাও, নাকি বলছে যে ওর ক্ষমতা নাই, এই ক্ষমতা আমার, আমি করছি, আমার জিগাবি কে, আমি যা করছি করছি। বুঝার কথা। আপনি বলতেছেন যে ইব্রাহিম পরে দেখানি ভুল হয়েছে, এত কথাই বুঝতে পারবেন। আরে দেখেন ধোঁকাবাজি করছে। কেমনে ধোঁকাবাজি? যারা ধোঁকা দিচ্ছে হ্যাঁ তো জানে যে কথা বলতে পারে। তারপরে কি করা যায়? বললো যে তুমিও তো জানো এ কথা বলতে পারবে, এর কি জিজ্ঞাসা? বলে আমিও তো জানি এর কথা বলতে পারবো। তোমরা হ্যাঁ পূজা করো না, কি লাভ? হ্যাঁ নিজেরই বাঁচাইতে পারে না, তার লগের দিনে বাঁচাইতে পারে না,
হ্যাঁ পূজা করো। এ পূজার মাটিগুলো যে বানাইছে তার পূজা করতে পারবো এই করছে, এর আর কোনো জব নাই। এখন একটা তরিকে বাকি আছে, ধরো ফাঁসি দেন, এটা থাকলে আমার জন্য ভবিষ্যৎ খারাপ। এটা আমরা দেশে চলছে। قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم। একটা জ্বলন্ত ঘর বানাও, গাথা করে বিরাট, সেখানে লাকড়ি দিয়া পেট্রোল দাও, যা দেওয়া দিয়ে কঠোর আগুনের ব্যবস্থা করো। এই যে বলে না জাহান্নাম, এটা জাহান্নাম বানাও একটা, জবাব দিতে পারে না। দমন করার তরিকা কি? এটা ধরো, অ্যারেস্ট করো। এই পৃথিবীতে এমন জেল আছে যে দেমার বলা, 1000 ফিট মাটির নিচে কয়েক তালা ঘুরে ওখানে আছে, ওখানে থেকে ওখানে মরে আর মুক্তি পায়। যারে ওই জেলে দেওয়া হইল শেষ। রাষ্ট্রদ্রোহী অথবা বর্তমান রাষ্ট্রের বিরোধী এই ধরনের লোকদেরকে ওখানে রাখা হয়, মারে না কিন্তু ভোগায়, শেষ পর্যন্ত মৃত্যু হয়, ওখানেই দাফন হয়, ওখানে পুচ্ছে টুচ্ছে মরে সে। তার জন্য জাহান্নাম বানাও, একে ওখানে নিক্ষিপ্ত করতে হবে। সর্বসম্মত সিদ্ধান্ত, আল্লাহ চায়নি। ইব্রাহিমের তো কোনো উপায় নেই, সে অ্যারেস্ট, তাদের ক্ষমতাধীন। এত বড় খণ্ডর হয়ে গেছে, আগুন এমন জ্বলতেছে 10, 15, 20, 30 মিটার পাশে কেউ যেতে পারে। এর উদ্দেশ্য এক ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য এত কিছু করতে হয়। এর উদ্দেশ্য হইল বাকি সমস্ত জনগণকে সতর্ক করা। আমার সাথে যারা বেয়াদবি করে প্রতিবাদী হয় তাদের এই অবস্থা। নাগরিকরা সতর্ক হও, দেখো আমি কি করি। ঠিকই সতর্ক হয়। কোনো কথা বলি, সব সতর্ক, না জানি কি হয়, যা কিছুই হোক কিছু এক ভয়। আমি তো এর নাম লইতেছি না, কারে আমি ব্যাট করতেছি, বল তোরে কি হয়, জয় না পরাজয়, প্রবলেম। দৌড়ন খেলে তো আমি একা বই থাকি সব জায়গায়। একবার একটা কথা কইছিলাম, এই দেশে আজীব ঘটনা। এই গুলশান মসজিদে আমার সবচেয়ে আপন আপন যারা ছিল, জুমার নামাজ পড়ে রুমে খোলার মতো প্রয়োজন নেই, কেউ নেই। মাগরিবের সময় তফসিরের লোক নেই, 10-12 জন। জুমার পরে এটা খোলার দরকার পড়বে।
আমার খুব আপন একজন লোক, মসজিদে নামাজে আসেন না কেন, করছেন কি আপনি? আপনিও ডুববেন, আপনার জাতিও ডুববে, এই জন্য সরে রয়েছে। আজকে আপনি অ্যারেস্ট হবে। মানুষ তো ভয় ভয়ও লাগে, আর তখন যে কোনো কারণে, এই করোনা না আরেকটা কারণে ওই দিন মসজিদে আসা অসম্ভব, অর্থাৎ এই যে সৌদিতে দেখি না রাষ্ট্রীয় সম্মেলন ছিল, এই সব এলাকা বন্ধ। আমি হাইটে আসছি মসজিদে, আবার যাইতে হবে হাইটে, ওদের বিরুদ্ধে আমি বলছিলাম শুক্রবারে কেন মানুষ জুমা পড়তে পারতেছে না, বন্দরবন দেখো না, ওখানে গেল না কেন? মানুষ না এরকম, ঢাকার বাহিরে কোথাও করো যেখানে মানুষের পেরেশানি হয় না, হাসপাতালের পেরেশানি হয়, জুমার নামাজ পড়তে পারতেছে, হাইটে আসছি। আরো অনেক কথা, একজন মুসল্লিও যেতে পারবেন না, আমি এনে থাকবো, কারণ তফসিরও করতে হবে, আরো কঠিন। কেন করছো, কে করছো? এই নামাজের পরে দেখি একজন নাই, তফসিরের সময় দেখি একজন নাই, জিগেলাম কোনো উপায় নেই। আসলেও মোকদ্দমা দায়ের হয়ে গেছে যে কোনো সময়। আমি বৈশা রয়েছি, জুমা তফসিরের সময় হয়ে গেছে, এলাম তফসিরে কেউ নেই, 12-14 এ 12-14 তফসির করি আর খালি চিন্তা করি, এরই অবস্থা। মরে গেলে তো এটা বয়ে যেত না, মহাব্বতের প্রমাণ তখন। এই ভয় ভয়, আতঙ্ক আতঙ্ক, নামাজ যাহা মানুষের, এশার নামাজও করছি, এশার নামাজ পড়ে বাইরে দিচ্ছে, কেমন জানি একটু কিরম লাগতেছে, কারণ হঠাৎ দেখি 5-6টা সরকারের গাড়ি নিয়ে গেছে, আর এদের সাথে পুলিশ আর্মি নে বাইরে আসতেছে, তখন বুঝে ওই সাইডে বসা, মসজিদে 1 কাতার না 1.5 কাতার মুসল্লি হয়েছে, না আমার ভয় লাগছে, এরা খেললে গিয়ে কেন? এরপরে দেখি আমি তো বাইর হই না, চুপচাপ খামাখা নামাজ বাড়াই দিচ্ছে। এই নামাজ বাড়ানির পরও এরা যায় তো নাই, আইসা আমার পিছনে বসে, বুঝেন? তখন আমার কুল যায়, এটা পেটে আসে না, বাইরে গেছে। আমি খুব পেরেশান হয়ে গেলাম যে এরা আসছে দেখ। তখন আমি মহাখালী থাকি, ভাড়া বাড়ি এমনি থাকে, এখন আরো ভয় লাগছে। আমি তো আর উঠি না, আমার তখনকার সেক্রেটারিকে ডাকলাম, আসলো না। এখন তো আমি বৈশা বসে বেরোই, হেরা বুঝছে কি না বুঝছে আমি জানি না। একজন আছে, হুজুর যাবেন না? যাব, চলে না, আপনার জন্য আসছে, আরো ভয় পেয়ে গেছে। আপনি জোহরের নামাজের সময় বক্তৃতা করছেন,
বলছেন একজনও মসজিদে বাইরে হক পারবেন না, আবার হাইটে আবার বাসায় যাওয়া, আবার হাইটে এসে তফসিল করা সম্ভব না। কেরে এরা এই এলাকা বন্ধ করলো? আপনার বাসায় যাওয়ার কোনো সুরত নাই, এইটা আপনার বক্তব্য রাখছেন। তখন আমাদের স্যার এখানে ছিল, আমাদের স্যারে পাঠাইছেন আপনাকে ওই কি না বললাম মহাখালী পৌঁছায়। এতক্ষণে কিছুটা আমি সেক্রেটারি এবার ডাকলাম যে ভালো খবর আছে, আসে আইছে চলেন। শুনলাম সপ্তাহে যাবো, আমার গাড়ি আছে, গাড়ি নিয়ে আসছে সকালে, যদিও বাধা। আলহামদুলিল্লাহ এলাকার পুলিশ টুলিশ যাই আছে, অনেকেই বাধা দেয়, আমার দেখলে আবার ছেড়ে দেয়, যে কোনো কারণ সব দিক দিয়ে। সারা দেশে প্রায় দেখে ছেড়ে দেয়। চীনে বিভিন্ন জেলায় যাতে পেরেশানি, ও হুজুর আইছেন, এই রাঙ্গামাটি গেছে, খুব পেরেশানি হয়েছে, পরে দেখা যায় না। আমি বললাম যে আমি আপনাদের গাড়িতে উঠবো না, আমার গাড়িতে। ঠিক আছে, আমি আমার গাড়ি করছি, তারা সামনে পিছিয়ে গাড়ি, মহাখালী গেছি, সারা এলাকার মধ্যে ফলাইছে। আর কিছু ছাদের উপরে বসে দেখে যখন আমার বাসার সামনে হুজুরে ধরে নিবে, পরে দেখি আমি সহি সালামত বাইরেছি, দৌড় পেরে মানুষ আছে। কি হুজুর ঘটনা? বলে আধা ঘন্টার জন্য প্রধানমন্ত্রী আগেও গাড়ি পরেও গাড়ি, আধা ঘন্টার জন্য প্রধানমন্ত্রী রাখে আল্লাহ, মারে কে? কয় না মানুষ মারে আল্লাহ, রাখবে কে? মনে রাখবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত আশা করছি, কতটা পড়াবো, আজকাল আমার দেমাগে রুলি হয়ে গেছে। কিছু লইলে এটার একেবারে শেষ পর্যন্ত বসে, এটাই আমার তফসিল। সাত পারা বাকি রয়েছে, আমি ব্যস্ত হয়ে গেছি, মরে নিয়ে যাই। 40 বছরের শেষ করি, আর 6.5 করা যাচ্ছে, তাড়াতাড়ি করি, এইটা হয় না। নামাজ পড়ে আল্লাহু আকবার। بهذه الدعوة التامة সিদ্ধান্ত নিল তারা, ফাজআলনাহুম ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুম আসফালিন। ওকে ওখানে ঢাললো, আগুন সিটে হেরা মারলো। আশেপাশের লোকেরা, উনি বাগানের ভিতরে থেকে বের হয়ে আসে, ঠিক না বেঠিক? وقال إني ذاهب إلى ربي سيهدين। সাথী ছিল 2-4 জন, ওনার বাচ্চা লোক বলল যে এলাকা থাকার মতো নয়। হতভাগেরা নিজেরা কুন্দল করে আরেকজনের দায়ী করে, ইমাম সাহেব দেয়, খতিব সাহেব দেয়,
অমুক দেই থমুক দেই করে তারা ঝগড়া, তাই করার তাআলা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। এই এলাকায় আমার থাকা সম্ভব না, আর ওদের অধীনে আমার কিছু করা সম্ভব না। একটা স্তর আসে পারা যায়, কিন্তু এমন স্তর আসে তখন পারা যায় না। সবাই আমার মাইনা চলবে, আমার দাড়ি পেকে গেছে 50 বছর। এখন এই আমার ক্ষতি হওয়ার পরে জন্ম নিছে, হে আমার নির্দেশ দেয়, বুঝে না না বুঝে এদের অধীনে আমার থাকা ঠিক না, এই কিছুই বুঝে না। তাই আমি চলছি কোথায় জানি না। যে আমাকে বানাইছে, যেখানে গেলে আমার আদর্শ রক্ষা হবে আমি সেখানে যাব। কেমনে যাবে? আল্লাহ আমাকে সেখানে নিয়ে যাবেন, এই বিশ্বাস। হে আল্লাহ, আমার বয়স তো 80, এই যে আমার একা বাইরে ব্যস্তারে লইয়া এখানে তুমি আমার জায়গা ঠিক রাখছো, আমি তো সেখানেই যাব। কিন্তু আমার যে সন্তান নাই কেউ, আমার দায়িত্ব কে পালন করবে? একজন ব্যবসায়ীও মনে করে আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার দায়িত্ব পালন করবে, আমার তো কেউ নাই। হাবলি মিনাস সালিহিন, বুড়া বয়সে হাত পাতলাম, তোমার এই দায়িত্ব অর্পণের জন্য আমার একটা সন্তান দেও। না না না, সুসন্তান দেও। আমরা কি এরকম দোয়া করি আল্লাহর কাছে? সুসন্তান মানে যে আপনার জানাজা পড়াই দেবে, যে আপনাকে কালিমা পড়াইতে পারে, যে আপনার মৃত্যুর কাছে সজ্জা কাছে বৈশা সুরায় আসেন কাফন দিতে পারে, আপনার সুসন্তান। আঙ্গুর কিনে এনে দিতে পারে, এক ডাক্তারের পিছনে 20 কোটি খরচ করতে পারে, আপনার সুসন্তান নয়। ওইটাই সুসন্তান, যে আপনার কানের কাছে সূরা ইয়াসিন পড়তে পারে, কাফন দিতে পারে, জানাজা পড়তে। আল্লাহ দেরি করেন, এরকম আত্মার ডাক। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অত্যন্ত ধৈর্যশীল একটা সন্তান দান করলেন। ধৈর্যশীল সন্তান। আরো গুণ আছে, তার একটা গুণ উল্লেখ করছেন আল্লাহ, ভারী ধৈর্যশীল। তুমি ছায়া নিলা, আমাকে যথেষ্ট মনে করো নাই মনের শান্তির জন্য? কোথায় ধরতেছে? আমি আল্লাহ 80 বছর পর্যন্ত, এখন তুমি সন্তান চাও, ঠিক আছে দিলাম সন্তান। খুব ধৈর্যশীল। কেন ধৈর্যশীল ছিল আল্লাহ? আরো তো গুণ আছে। ভবিষ্যতে সে নবী ইসমাইল, খুব ধৈর্যশীল সন্তান দিলাম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন একদিন বয়স 15-র নিচে, চলতে পারে, এই বয়স হয়ে গেল, আমি ইব্রাহিমকে আদেশ দিলাম স্বপ্নে একে জবাই করে। বেশি প্রিয় সে না, এটা আমার নির্দেশ। এই যে পরীক্ষা, মানুষের তো বলবো যে আল্লাহর উপরে যথেষ্ট হয় না, সন্তান চায়, নবীর জন্য যে অশুভনীয়। মানুষ এখান থেকে বলবে ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করতে পারবে না,
এই জন্য এই আয়ের নবীর উপর দূর করতে হবে। যাইতেছে 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 রাস্তার মধ্যে বলে, ইয়া বুনাইয়া, আমার কোনো সন্তান নাই, তুমি একটা আমার ছোট সন্তান, বালেগ হও নাই। এই সময় একজন বৃদ্ধ বাবার কত প্রাণ প্রিয় হয় আমি জানি, আল্লাহ আমার চেয়ে বেশি জানে। কিন্তু ইন্নী আরানি ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আযবাহু, আল্লাহর হুকুম তোমাকে জবা করা। নবীর স্বপ্ন জাগ্রত ওহীর সম্মান রাখে, ভুল হয় না। নবীর সুরত কথা শয়তান পায় না। লা তামাসসালু বিসূরত। ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, তোমার কোনো বক্তব্য শুনতে চাই। যদি না করতো ইসমাইলে মানত? আল্লাহ চায়, আল্লাহ আমার সন্তান দিস, আমি যেরকম আমার সন্তান এরকম কিনা, আমি হেরে বেশি ভালোবাসি না তোমারে, এটা পরীক্ষা করতে চাও? ছেলের চরিত্র কেমন, বাপের চরিত্র আসল। ফানজুর মাযা তারা, আল্লাহর হুকুম, এখন তুমি সমর্থন করো না অসমর্থন, উভয় সুরতে আমার জবাব করতে হইব তোমাকে। কালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার সম্মানী পিতা, দেরি করছেন কেন? উনি তো বলছেন আমি স্বপ্নে দেখছি। ইসমাইল বলে এটা স্বপ্ন নয়, তোমাকে নির্দেশ করা হয়েছে। ভালো মন্দ একটা ভাতে টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। ইব্রাহিমরে বলছে তোমার মতামত কি? উনি মতামতের তো এখানে অবকাশ আপনারও নাই আমারও নাই, কিন্তু আল্লাহ নির্দেশ। যত মতামত নিতেছেন দেরি হইতেছে। ইফআল মা তুমার, এক্ষুনি কার্যকর করবে। এ কি কয় বাচ্চা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, এই জন্য ধৈর্যশীলের টাগেজ। আপনি আমার নিয়ে চিন্তা করবেন না, আমি অত্যন্ত ধৈর্যশীল প্রমাণিত হব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজন একমত হইল এবং ইসমাইলকে কায়েদ করা হইল। মারছে এরকম গলার মধ্যে ফেস। নাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুয়া, স্বপ্নে যে নির্দেশ আমি দিয়েছিলাম তা বাস্তবায়িত হয়ে গেছে। রক্তের আমার দরকার নেই, প্রমাণ করলাম যে সন্তানের চাইতে আমারই নির্দেশের দাম তোমার কাছে বেশি। উনি তো জবাব করছেন। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ, হে ইব্রাহিম তুমি শোনো, আর সাদ্দাকতা রুয়া, তোমার কাজ তুমি সঠিক করছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমার জন্য যে ত্যাগ করে নিজেকে, আমি তার জন্য নিজেকে ত্যাগ করি। জব করছে শেষে, যারা বলে উনি জব করেন নাই, করছেন।
কিন্তু জব করেছে দেখে দুম্বা আসছে জব হইয়া, ইসমাইল দাঁড়ানো আছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, অত্যন্ত কঠিন পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা। এটা উনি পাশ করছেন। তার এই ত্যাগের বিনিময়ে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের স্থলে ঐতিহাসিক একটি জবাহ কুরবানির ব্যবস্থা করছে। কে করছে? আল্লাহ। তাই হয়েছে এখন ইতিহাস ওই যুগের থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিমের এই আদর্শে বিশ্বাসী মুসলমান শরায়তের সাথে কিয়ামত পর্যন্ত কুরবানি করবে, প্রমাণ করবে যে আল্লাহ আমার ছেলেকে কুরবানি করছে। ইব্রাহিমের যে দানটা প্রতিদান দিছ, আমাদের কুরবানির সেই প্রতিদানটা আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আখির দাওয়ানা اللهم صل وسلم وبارك على سيدنا يا حي يا قيوم برحمتك نستغيث। আল্লাহ এত বড় যে যত বড় হয় তুমি তার তত বড় পরীক্ষা নেব, যে যত বড় তুমি তাকে তত বড় পরীক্ষা নেব। আল্লাহ আমরা খুব দুর্বল, নিজের ইমানি দুর্বলতা অসীম। আমরা তো হাত তুলছি তোমার কাছে, আমাদের এত বড় পরীক্ষা দিও। পরীক্ষা ফেল করলেও অনেক দরদি বের হয়, তারা বলে ভয় পাইস না, আরেক পরীক্ষা পাস করে। আমরা ভয় পাইতেছি তোমার কোন পরীক্ষায় আমরা জিততে পারি না। জাহিরি গুনাহ মানুষের ভয়ে কম করলেও তোমার ভয়ে না। কলজার দ্বারা যে অপরাধগুলো করতেছি এটা কেউ দেখে না, অনায়াসে করতেছি। সুতরাং আমাদের দিল আমাদের কাবুতে নাই, শয়তানের চক্রান্ত। বারবার বলতেছি আমাদের ইমান তোমার কাছে আমানত, যাতে চুরি না হয়ে যায়। পরীক্ষা আমাদের করো না। ওই দেখো এই সরকারেও অনেকের পরীক্ষা নাই, 10 ক্লাস পর্যন্ত এমনি পাস করায়। বাচ্চা মানুষ এদের দেমাগে চাপ হবে, এইটা তারা বলে। পরীক্ষা না দেয়, ফেল করলে এটি আত্মহত্যা করে। এগুলো এরা চিন্তা করে পরীক্ষা নেয় না, চাপ দেয় না, নিয়ে ফেল হলে আবার পাস করায় দেয়। আল্লাহ, আমরাও এরকমই বাচ্চা, আমরা চিন্তিত, পেরেশান। তোমার পরীক্ষার ভয়ে আমরা আতঙ্কিত। আমাদের পরীক্ষা নেওয়া বাদ দেয়। তোমার দয়ার দ্বারা আমাদের সঠিক পথে রাখো, সঠিক পথে জান্নাতে পৌঁছায়। আমাদেরকে, আমার ভাইদেরকে, আরো যত মুসলমান গায়ের মুসলমানদেরকে হেদায়েত দাও। আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। দুইটা জিনিস চাই, মদিনায় মৃত্যু হইত। তুমি গুনাহ না দিলে জান্নাত দিয়ে দিতে। আমিও চাই, আমার ভাইয়েরাও চাই, আমরা সবাই চাই। সুবহানাকা ওয়া বিহামদিকা, সুবহানাল্লাহ। কবে ডাক আসে জানি না। আপনাদের সবাই মাফ চাই, আমিও মাফ করে দিই। বিরহমাতিকা।